আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 1.5 বছর ধরে আমরা ভুক্তভোগী। আমরা মালয়েশিয়ার ভিসা করার পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করেছি। 5.5 লক্ষ টাকা করে পরিশোধ করেছি। এই টাকা পরিশোধ করতে গিয়া আমাদেরকে জায়গা বিক্রি করতে হয়েছে, আমাদের স্ত্রীর স্বর্ণ বিক্রি করতে হয়েছে, গবাদি পশু বিক্রি করতে হয়েছে। ব্যাংক থেকে লোন তুলে আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করছি। পরিশোধ করার পরও আমরা মালয়েশিয়ায় যাইতে পারি নাই। আমাদের দাবি হবে গভর্নমেন্টের কাছে। আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে গেছেন, মালয়েশিয়া আবার লোক নেওয়ার জন্য উন্মুক্ত হবে। আমাদের দাবি হলো এই 18,000 যাত্রীর অধিক যারা আটকে পড়ছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আর তাদেরকে যদি অগ্রাধিকার না দেওয়া হয় তাহলে 18 তারিখ যে সম্মেলন ডাকা হয়েছে সেই সম্মেলনে আমরা কর্মসূচি অংশগ্রহণ করব এবং যত সময় পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়েছে অত সময় পর্যন্ত আমাদের কর্মসূচি চালাইয়া যাব। আমরা এই জায়গায় আসছি আজ থেকে 1.5 বছর ধরে আমরা টাকা পয়সা দিয়া মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক আটকে পড়ে রয়েছি। আমরা একজনে 6 লাখ 5 লাখ করে টাকা দেওয়া হয়েছে ঋণ করে। আমরা পরিবারে অনেক কষ্ট হইতেছে। আমরা মন্ত্রণালয়ে ঘুরতেছি বারবার, আপনাদেরকে অনেক আশ্বাস দিয়েছে, আমাদেরকে আশ্বাস দিয়েও আমাদের এই সুযোগ অনন্য হয় নাই। আমরা এখানে আসছি, মালয়েশিয়ার নতুন করে কলিং খোলা হচ্ছে, আসিফ নজরুল স্যার মালয়েশিয়া গিয়েছে। আমরা এই ব্যক্তিতে প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। আমাদের যেন অতি তাড়াতাড়ি আমাদের যেন প্রথম অবস্থায় যেন আমাদের নেওয়া হয়। 1.5 বছর হলো ঘুরতেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই আশ্বাস দিতেছে, সবসময় শুধু আশ্বাস দিচ্ছে, এই আজ নেয় কাল নেয়, এইভাবে 1.5 বছর চলে গেছে। ঠিক আছে, আমরা সমবায় বাজার খুলবে। আমরা মাননীয় উপদেষ্টা ইন্নুস স্যারের কাছে দাবি জানাচ্ছি, সমবায় বাজার খুললে আমাদের যেন সর্ব অগ্রাধিকার সর্বপ্রথম যেন আমাদের নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা গত 1.5 বছর ধরে আমরা বিদেশের জন্য টাকা দিয়ে আমরা প্রতারণা হয়েছি। আমরা মন্ত্রণালয় ঘুরছি, অনেক আন্দোলন করছি, অফিসে গিয়েছি, কিন্তু আমাদের এখনও কোনো সমাধান দি নাই। আমরা এর আগে সাংবাদিকের সাথে অনেক কথা বলছি, কোনো ব্যবস্থায় কেউ করতে পারছে না। এখন আমাদের মালয়েশিয়ার কলিং সোমবাজার খোলা করছে, দেখে যদি খোলে আমাদের কোনো ব্যবস্থা হয় কি না, যদি হয় আলহামদুলিল্লাহ।